আপেল পাই কেক বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। এইভাবে যদি কখনো তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে মোটামুটি বড় সাইজের একটি আপেল নিয়েছি। এবার আপেলটাকে আমি একটি পিলারের সাহায্যে ছিলে নেব। আপেলটাকে আমি এভাবে পুরোটা ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপর এইভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা আপেল থেকে আমার ঠিক এতগুলো হয়েছে। এবার যেই সসপ্যানের মধ্যে আমি কেকটা বসাবো সেই সসপ্যানের মধ্যে কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। কেকের টুকরোগুলোকে এবার এভাবে বিছিয়ে দেব। কেকের টুকরোগুলো বিছিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। চিনিটাকে এবার ক্যারামেল করে নেব। চুলার আঁচটাকে একদম লো হিটে করে ক্যারামেল তৈরি করতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, খেতে তিতা লাগবে। ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার এই সসপ্যানের আপেলের উপর এইভাবে ঢেলে দেব। এবার একটি বোলের মধ্যে আমি 2টি ডিম ভেঙে নেব। সাথে দিয়ে দেব আধা কাপ চিনি, 2 চিমটি লবণ, আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার চিনির সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি না গলে। চিনিটা কিন্তু এখন অনেকটাই গলে এসেছে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ বাটার। বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। বাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ লিকুইড দুধ। প্রথমে 2 টেবিল চামচ দিয়েছি, তারপরে আবার প্রয়োজন হলে আরও 2 টেবিল চামচ দিব। দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নিয়ে নেব 1 কাপ ময়দা। ময়দাটাকে আমি চালনির সাহায্যে চেলে নিয়েছি। আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাকেও চেলে নিতে হবে। আস্তে আস্তে করে ঘুরিয়ে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। কেকের এই মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছে। আরও 2 টেবিল চামচ যে দুধ রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। একটি হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এবার সসপ্যানের মধ্যে আমি কেকের এই মিশ্রণটাকে ঢেলে দেব। 2-3 বার ট্যাপ করে নিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি যেন নিচ থেকে কেকটা পুড়ে না যায়। বাটির উপরে এবার কেকের এই সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 40 মিনিটের মতো আমি কেকটাকে চুলার আঁচ মাঝারি লো হিটে করে বেক করে নিয়েছি। এখন কেকটাকে একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে চেক করে নেব। কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নেব। ঠান্ডা হবার পর 4-5টা ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। কেকটা মোল্ড আউট করার পর দেখতে এই রকম হয়েছে। কেকটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়েছিল। এইভাবে যদি কখনো তৈরি না করে থাকেন তাহলে একবার এইভাবে করে আপেল পাই কেকটি তৈরি করে দেখতে পারেন। এটা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার। অনেকেই কিন্তু অনেকভাবে তৈরি করে থাকেন। চাইলে একবার আমার এই রেসিপিটি ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।